বিভিন্ন ক্লাস আছে, বিভিন্ন বিভাগ আছে ভালোবাসার। আমরা কোন ভালোবাসা আছি এটা ভালো করে বুঝে নেওয়া দরকার। কারণ আমি আপনাদের আপনাকে বললাম যে নবীজির আগমনের কারণে আবুল আহাব কি খুশি হয়েছিল না বেজার হয়েছিল? আমার কথা বোঝেননি আপনারা? আবুল আহাব নবীজির যে মানে জন্মে আবির্ভাবে কি আবুল আহাব নবীজির যিনি চাচা ছিলেন এবং ভয়ঙ্কর দুশ্মনী করেছেন পরবর্তী সময় ইসলামের বিরুদ্ধে, এই লোকটা নবীজির আগমনে কি বেজার ছিল না খুশি ছিল? খুশি ছিল, খুশি ছিল। কেমন খুশি? এই বর্তমান সময়ে যেভাবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে গুলশান বনানীতে যদি কারোর 20 তলা বা 30 তলা একটা বাড়ি থাকে, ওটা দান করে দেওয়া খুব সহজ নাকি? আপনি আমাদের এখানে কেউ একজন গুলশানের 30 তলা বিল্ডিং এর মালিক, অল্প কিছু টাকা দাম, তাই না? ওই 30 তলা বাড়িতে বেশি এটা দাম না, বলেন যে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এটা কি খুব সহজ কথা নাকি? সহজ কথা না, এটা বিরাট ব্যাপার। বর্তমান সময়ে গুলশানে 20-30 তলা একটা বাড়ি দান করে দেওয়া যত কঠিন, ঠিক ওই সময় একজন গোলাম, নিজের কৃত গোলাম, কিনা গোলামকে ওইভাবে আজাদ করে দেওয়া এরকম কঠিন ছিল। বোঝাতে পেরেছি আপনাদেরকে আমি? নবীজির আগমনে মানে আবির্ভাবের সংবাদে আবুল আহাব এত খুশি হয়েছিল, কারণ নবীজি ছিলেন কি এতিম। এতিম অবস্থায় তিনি জন্মগ্রহণ করেন, কারণ মায়ের গর্ভে থাকা অবস্থায় আব্বাজান মারা যান, আমরা জানি কাহিনী। এই জন্য এতিম ভাতিজা জন্মগ্রহণ করার সংবাদে আবুল আহাব নবীজির আপন চাচা বড্ড খুশি হয়েছিল। এত খুশি হয়েছিল যে আবুল আহাবের একজন দাসী ছিল সাওবিয়া। কি বললাম? সাওবিয়া নামে একজন দাসী ছিল। আর এই দাসী এসেই আবুল আহাবকে খুশির সংবাদ দিয়েছিল যে মালিক, আপনি তো চাচা হয়েছেন, আপনার একজন ভাতিজা জন্মগ্রহণ করেছে। আবুল আহাব এত খুশি হয়েছিল যে ওই সময় যারা আভিজাত্য বংশের লোক ছিল তারা বিভিন্ন মণি মুক্তা মালা এই সমস্ত ব্যবহার করতো। এখন যেভাবে রাজা বাচ্চারা যেগুলো ব্যবহার করে এরকম অবস্থা ছিল। তখন আবুল আহাবের গলায় যা ছিল এরকম একটা দামি হার, এটা গলা থেকে খুলে সাওবিয়াকে দিয়ে বলে এটা তোমাকে দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ, দিয়ে দেওয়া হলো। এমনকি বললো, সাওবিয়া তুমি আমাকে সাত সকালে, কেননা নবীজি জন্মগ্রহণ করেছিলেন হলো সুবহে সাদিক রক্তে, মানে সাত সকাল, এই সাত সকালে তুমি এমন একটা সুসংবাদ দিলে আমি এত খুশি হয়েছি যে এই খুশির সংবাদে আমি তোমাকে চিরদিনের মতো মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বোঝেন, দাসী মুক্ত করে দিচ্ছে কিসের কারণে? নবীজির আগমনের সুসংবাদে। তাহলে নবীজির বা ইসলামের চরম দুশমন আবুল আহাব, যে পরবর্তীতে প্রমাণিত হয়েছে ইসলামের দুশমনীতে, সেই আবুল আহাব নবীর জন্মে খুশি হলে আমরা যারা মুমিন, রাসূলের অনুসারী, আশিক যারা দাবি করতেছি, তারা কি খুশি হবো কি হবো না ভাই? অবশ্যই খুশি হতে হবে। আমি আগেই বলেছি খুশির কিন্তু ক্লাসিফিকেশন আছে, শ্রেণী বিভাগ আছে। আবুল আহাবের মতো খুশি হলে চলবে না। কেমন খুশি আমি পরে বলতেছি। এরপরে নবীজির আর একজন চাচা ছিল আবু তালিব, যে নবীজির বয়স যখন 8 বছর, মানে নবীজির বয়স যখন 6 বছর তখন মা মারা গেলেন, আর নবীজির বয়স যখন 8 বছর 4 মাস তখন দাদাও মারা গেলেন। মানে মা মৃত্যুর পরে নবীজি শিশু নবী লালিত পালিত হতেন দাদা আব্দুল মুত্তালিবের নিয়ন্ত্রণে। আব্দুল মুত্তালিব নবীজির দায়িত্ব নেওয়ার কত বছর পরে মারা যান? মাত্র 2 বছর 4 মাস পরে তিনিও মারা যান। তো মারা যাওয়ার আগেই তার দায়িত্ব অর্পণ করে যান দাদা আব্দুল মুত্তালিব। তার সন্তান আবু তালিব, কি তার সন্তান আব্দুল মুত্তালিবের সন্তান, তাকে ডেকে নবীজিকে তার হাতে রেখে যান যে এখন থেকে তোমাকে লালন পালন বা দায়িত্বভার দেওয়া হলো। এই নবীজিকে 8 বছর 4 মাস থেকে আবু তালিব যখন মারা যায় তখন নবীজির বয়স 50। তাহলে কত বছর হলো? 41 বছর 8 মাস। 41 বছর 8 মাস নবীজি যার নিয়ন্ত্রণে, যার আশ্রয়ে, যার শেল্টারে মক্কা নগরীতে বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, পরবর্তী পর্যায়ে যে মানুষটির আশ্রয়ে, তার নাম হলো চাচা আবু তালিব। আবার আমাদের অনেকে আর ঘুলাই ফেলে আব্দুল মুত্তালিবকে আর আবু তালিবকে ঘুলাই ফেলে, মানে উল্টা পাল্টা। আব্দুল মুত্তালিব হলো নবীজির দাদা, আর আবু তালিব হলো নবীজির চাচা। ভুলাবে না তো এটা? আর আমরা যে আবু জেহেলের কথা জানি, নবীজি সে নবীজির নিজের আপন কোনো চাচা না। আমরা যেরকম আমাদের গ্রামের বা এলাকায় কোনো মুরব্বী থাকলে চাচা বলে ডাকি না, ওরকম একজন পাড়া প্রতিবেশী চাচা ছিল আবু জাহাল। আবু জাহাল কিন্তু নবীজির আপন চাচা নয়। নবীজির বাপ চাচার আমার 10 ভাই ছিল, এই 10 ভাইয়ের ভিতরে আবু জাহালের কোনো জায়গা নেই। তো
এই আবু তালিব যিনি 41 বছর 8 মাস যাবৎ নবীজিকে শেল্টার দিয়েছেন, কেননা তিনি ছিলেন মক্কার কুরাইশের একজন নেতা ছিলেন। ওই আবু জাহাল সব পাতি নেতা ছিল, আবু তালেবের এগেনস্টে সব পাতি নেতা। পাতি নেতা তো বোঝেন, হ্যাঁ, মূল নেতা, মেজর নেতা, সেজন নেতা, পাতি নেতা, বিভিন্ন নেতা শ্রেণী আছে না। তো আবু তালেব এত বড় একজন প্রভাবশালী নেতা ছিলেন যে তার এগেইনস্টে আবু জাহেল হলো পাতি নেতা। তিনি বেঁচে থাকা অবস্থায় নবীজিকে শারীরিক ভাবে কখনোই হেনস্থা করতে পারেনি, সাহস পায়নি। নবীজি চাচা যতদিন আবু তালেব বেঁচে আছে ততদিন শারীরিক ভাবে আঘাত করতে মক্কার কাফেরা কখনো সাহস করেনি। আবু তালেবের এই নেতৃত্বের সামনে তারা ছিল একদমই মেড়া, একেবারে ভীত সন্ত্রস্ত ছিল। যেই মানুষটি 41 বছর 8 মাস যাবৎ নবীজির আশ্রয় দিয়েছেন, ভালোবেসেছেন, শুধু তাই না, নবীজিকে যে 3 বছর বয়কটের শিকার হতে হয়েছিল নবুয়তের 7ম থেকে 10ম বছর পর্যন্ত, এই সময়ও চাচা আবু তালিব নবীজির সাথেই থেকেছেন বয়কট অবস্থায়। অনেক ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন, অনেক কষ্ট করেছেন, তারপরেও নবীজির সাথে তার দলকে ছেড়ে দেননি। তাহলে নবীজিকে কি আবু তালিব ভালোবাসতেন কি বাসতেন না? বলেন, বাসতেন কি বাসতেন না? বাসতেন। তো আবু তালিব নবীজির চাচা, তাকে এইভাবে লালন পালন করতেন। ওই সাহেব আবু তালিবে যখন 3 বছর কারারুদ্ধ থাকলেন, বয়কটের শিকার হলেন, আবু তালিব প্রত্যেক রাত্রে নবীজির বিছানা পাল্টে পাল্টে ঘুমাতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি জিজ্ঞাসা করেন, চাচা আবু তালিব, কি হলো আপনার? আমার বিছানা প্রতিদিন জায়গা চেঞ্জ হয় কেন? আবু তালিব বললেন, ভাতিজা, আমি জানি তোমার এই আরবের বুকে শত্রুর অভাব নাই। আমি চাচা আবু তালিব চাই না যে তোমার উপর কোন শত্রু ঝাঁপিয়ে পড়ুক। রাত্রে ঘুমানোর জায়গাটা নির্দিষ্ট হয়ে যাক, আর নির্দিষ্ট জায়গাকে লক্ষ্য করে শত্রুপক্ষ আক্রমণ করুক, এটা আমি চাই না। আমি এই জন্য প্রতি রাত্রে তোমার জায়গা বিছানা পাল্টে দিই, যাতে করে শত্রুরা তোমাকে কোনোভাবে নিশানা না করতে পারে। সুবহানাল্লাহ। তোমার উপর আক্রমণ করে বলবে যে অমুক জায়গায় নবী মোহাম্মদ শয়, তাহলে এটা 2-3 দিন ধরে টার্গেট করে পরে 7 দিনের মাথায় আক্রমণ করে বসলো, এমন ভাবে যেন কেউ তোমাকে টার্গেট করতে না পারে। এই জন্য আমি চাচা তোমাকে প্রতিদিন আলাদা আলাদা জায়গায় বিছানা করে দিই। সুবহানাল্লাহ। এই মানুষটা দীর্ঘ 41 বছর 8 মাস নবীর সরাসরি সহচর্য পাওয়ার পরে, নবুয়তের পর আরো 10 বছরের সহচর্য পাওয়ার পরও এই লোকটা নবীজিকে এত ভালোবাসতো, কিন্তু তারপরও তার ভালোবাসাটা আখিরাতে মানে চূড়ান্তভাবে কাজে আসবে না। কারণ আছে না নাই? তাহলে আবু তালিবও ভালোবাসলো, তার আগে আবুল আহাবও ভালোবেসেছে, মানে ভালোবেসেছে, খুশি হয়েছে জন্মে। চাচা আবু তালিব দীর্ঘ এত সময় যাবৎ ভালোবেসেছে। আবার সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর, ওসমান, আলী সহ যারা সাহাবী ছিলেন, তারাও কি নবীজিকে ভালোবাসতেন কি বাসতেন না? বাসতেন। তো তাদেরও ভালোবাসা। তাহলে এই যে কয়েক শ্রেণী মানুষের ভালোবাসা, এই ভালোবাসার ভিতরে পার্থক্য আছে না নাই? আছে। আমাদেরও দুনিয়াতে, বর্তমান পৃথিবীতে আমাদের রসুলের প্রতি ভালোবাসারও পার্থক্য আছে। কেউ শুধুমাত্র মিলাদুন নবীকে কেন্দ্র করে, নবীজির জন্মের মাস 12 রবিউল আওয়াল এই কেন্দ্র করে, তারা বিভিন্ন কিছু কেন্দ্র করে তারা নবীজিকে ওই খিচুড়ি রান্না এবং বিতরণ পর্যন্ত ভালোবাসে। তাদের জীবনে নবীজির আদর্শের কোন ছিটে ফোঁটা খুঁজে পাওয়া যায় না। আছে না এরকম মুসলমান? আছে না নাই? নবীজির আদর্শের কোন ছিটে ফোঁটা তাদের জীবনে পাওয়া যায় না। তাদের ভালোবাসাটা কেবলমাত্র রবিউল আওয়াল, 12 রবিউল আওয়াল জন্মদিন পালনের মাধ্যমে যারা নবীজির ভালোবাসা প্রকাশ করে। আছে না নাই? এই শুধুমাত্র জন্মদিন কেন্দ্রিক ভালোবাসা, আর বাকি জিন্দেগিতে নবীজির আদর্শের কোন স্থান নেই যাদের কাছে, তাদের এই ভালোবাসা ইকুয়াল টু আবুল আহাবের ভালোবাসা। কারণ আবুল আহাব নবীজির জন্মে খুশি ছিল। বোঝেননি মনে হচ্ছে কথাটা? আবুল আহাব কি ছিল? নবীজির শুধুমাত্র জন্মে খুশি ছিল। নবীজির দাওয়াতে, কোরআনের আগমনে, ইসলামের দাওয়াতে আবুল আহাব মোটেও খুশি ছিল না। এত ভয়ঙ্কর বেজার ছিল। ভাই, আবুল আহাব, আমি আপনাদের সামনে এই কথা আগেও বলেছি, আবুল আহাবের সাথে নবীজির সম্পর্ক ভালো ছিল না খারাপ ছিল? খুবই ভালো ছিল। এত ভালো ছিল যে নবীজির 2 কন্যা আবুল আহাবের 2 ছেলের সাথে বিবাহ দিয়েছিলেন নবুয়তের আগে। নবীজি নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে না?
আপনারা কোন জায়গায় কোন পরিবারের কাছে আপনার ছেলে বিবাহ দিলেন অথবা আপনি মেয়ে বিবাহ দিলেন, সম্পর্ক কি শত্রুতাপূর্ণ থাকলে বিবাহ দেন নাকি বন্ধুত্বপূর্ণ থাকলে বিবাহ দেন? কোনটা? আপনার মনের সাথে, আপনার আচার আচরণের সাথে, তার ব্যবহারের মিল হলে, তার মানসিকতার মিল হলে, আপনার চাহিদা তার চাহিদার মিল হলে এরপরে তো একটা সম্পর্ক তৈরি হয় নাকি? কথা কি বুঝতেছেন আমার? নবীজি তার এক মেয়ে না, কয় মেয়ে? দুই মেয়েকে বিবাহ দিয়েছেন। আবুল আহাবের দুই ছেলে ওকবা এবং ওতাইবা, দুইজন ছেলে ছিল, তাদের সাথে বিবাহ দিয়েছিলেন। তার মানে বোঝা গেল কোরআনের আগমনের আগ পর্যন্ত, নবীজির আনুষ্ঠানিক মানে নবুয়াত ঘোষণার আগ পর্যন্ত, নবীজির বয়স 40 হওয়ার আগ পর্যন্ত আবুল আহাবের সাথে সম্পর্ক শুধু ভালোই ছিল না, খুবই ভালো ছিল। তাহলে আবুল আহাব নবীজির একদিক থেকে কি হলো? চাচা, আর অন্য দিক থেকে কি? বিয়ায়। তাও ডাবল বিয়ায়, মানে দুই মেয়েকে বিবাহ দেওয়া। এরকম ডাবল সম্পর্ক যার সাথে, ডাবল বিয়ায় যিনি, একদিকে চাচা অন্যদিকে বিয়ায়, এই মানুষের সাথে নবীজির সম্পর্ক খুবই ভালো ছিল ততদিন পর্যন্ত যতদিন কোরআন আসেনি। বোঝাতে পেরেছি আপনাদেরকে? কোরআন আসা মানে কি? নবীজিকে নবুয়াতের স্বীকৃতি দেওয়া, রিসালাতের স্বীকৃতি দেওয়া। আরবের মানুষেরা তার চাচা আবুল আহাব শত্রুতা শুরু করেছে কখন? যখন কোরআনের আগমন ঘটেছে, তাই না ভাই? কোরআনের আগমন ঘটেছে। তাহলে যেই মানুষগুলো আজকের সমাজে এখনো পর্যন্ত শুধু নবীজির জন্মদিন কেন্দ্রিক নবীজিকে ভালোবাসে, নবীজির গোটা জিন্দেগি তার যে নবুয়াতি মিশন এটাকে তাদের জীবনে স্থান দেয়নি, এই ভালোবাসাকে আবুল আহাবীয় ভালোবাসার সাথে তুলনা করা যায় যে তাদের ভালোবাসাটা জন্মদিন কেন্দ্রিক ভালোবাসা। আবু তালিব নবীজিকে ভালোবাসতেন দুইটা কারণে। একটা কারণ হলো তার বাবা, মানে আবু তালিবের বাবা আব্দুল মুত্তালিব, তিনি স্বয়ং তার ভাতিজাকে তার হাতে নেন।